আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকুন সবসময় এই কামনা করি। কারণ বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মে যে আপডেটগুলো দিচ্ছে, সেই আপডেটগুলো থেকে আমরা যদি সবসময় সতর্ক হয়ে কাজ করি, তাহলে অবশ্যই আমরা সেই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো। তাই যতগুলো আপডেট বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, যারা সেট আপ পেয়েছে আগে তাদের সেট আপগুলো তুলে নিচ্ছে। এটার জন্য আসলে মন খারাপ করার কিছু নেই। এই সেট আপগুলো আবার ফেসবুক দিয়ে দিবে এবং আপনারা আগের মতো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। তাই আপনারা যদি আগের মতো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান, তাহলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন, নিয়মকানুন অবশ্যই এগুলো মেনে চলবেন। ফেসবুকের প্রত্যেকটা গাইডলাইন মেনে চলার জন্য চেষ্টা করবেন। কারণ ফেসবুকের গাইডলাইন যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে, আপনাকে বেশি করে সময় দিতে হবে এই প্ল্যাটফর্মে। কারণ বর্তমান আপনি যদি বেশি সময় দেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে বেশি করে সময় দেওয়ার জন্য খুবই দরকার। তাই বেশি করে সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আপনার সামনে যার ভিডিও আসবে তার ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন সবসময়। কারণ প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিডিও অন্য মানুষ দেখবে। আপনি যদি আপনার সামনে মনে করেন একটা ভিডিও আসছে, এই ভিডিওটা আপনি দেখছেন, দেখবেন আপনার ভিডিওটা অন্য একজন দেখবে। তাই আপনি একে অপরের পাশে থেকে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য চেষ্টা করেন। আর সফলতা মানুষ একদিনে পায় না। সফলতা পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হয়। কঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হয়। তাই আপনি যদি সফলতা পেতে চান, অবশ্যই ধৈর্যের খুব প্রয়োজন। ধৈর্যের কোনো বিকল্প নাই। সবসময় ধৈর্য সহকারে কাজ করতে হবে এই প্ল্যাটফর্মে। আপনি যত বেশি ধৈর্য ধরবেন, তত বেশি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। তাই ধৈর্য ধরাটা আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের অবশ্যই ধৈর্য ধরাটা খুব প্রয়োজন। আমরা যদি বেশি ধৈর্য ধরি, তাহলে দেখবেন যে আমরা একদিন না একদিন এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে যারা আমরা নতুন মনিটাইজেশন পেয়েছি, কিন্তু আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না। ভিডিওতে ভিউ ঠিকই হবে, কিন্তু মানুষ একদিনে যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তারা একদিনে সফলতা পায় না। তারা দিনের পর দিন কাজ করে সফলতা পেয়েছে, এই ফেসবুক প্ল্যাটফর্মে তারা আর্নিং করছে। তাই আমরাও হতাশা না হয়ে, আমরাও যারা মনিটাইজেশন পেয়েছি, আমরাও ফেসবুক প্ল্যাটফর্মে ধৈর্য সহকারে যদি কাজ করি, তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আমরা ভালো কোনো কিছু একটা করতে পারবো। তার জন্য আমাদের ধৈর্যের প্রয়োজন। আমরা যত বেশি ধৈর্য ধরবো, তত বেশি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবো। সফলতাটা আমরা যদি অর্জন করতে চাই, তাহলে একটাই কাজ করতে হবে, আমরা এখানে বেশি বেশি করে আমাদের সময় দিতে হবে। আমরা যত বেশি সময় দেবো এই প্ল্যাটফর্মে, তত বেশি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবো। তাই আমরা সবসময় সফলতা পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করে যাব। আর বিশেষ করে হচ্ছে আমাদের কমেন্টের রিপ্লাই যদি দেই, আমাদের ভিডিওতে যারা কমেন্ট করে, সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য বিশেষ করে বেশি চেষ্টা করবো। আমরা যত বেশি কমেন্টের রিপ্লাই দেবো, তত বেশি আমাদের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোটা খুব প্রয়োজন। আমাদের রিচ এঙ্গেজমেন্টে যদি বেড়ে যায়, রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যায়, তাহলে আমাদের ভিডিও উপরে উঠে চলে যাবে। তাই আমরা বিশেষ করে এদিক দিয়ে নজর রাখবো আমাদের রিচ এঙ্গেজমেন্টটা ঠিক রাখার জন্য। আমরা রিচ এঙ্গেজমেন্টে যদি ঠিক রাখতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের ভিডিওগুলো পরে উঠে চলে যাবে এবং অন্যরা, বিশেষ করে অন্যরা এই ভিডিওগুলো দেখবে। তাই আমরা সবসময় রিচ এঙ্গেজমেন্ট ঠিক রাখার জন্য চেষ্টা করে আমার সামনে এগিয়ে যাব। আর রিচ এঙ্গেজমেন্ট ঠিক করার মাধ্যমে প্রধান কারণ হচ্ছে অন্যের ভিডিও দেখা, বেশি বেশি করে কমেন্ট করা, অন্যের ভিডিওতে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকা। এভাবে কাজ করলেই রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। নিয়মিত ফটো আপলোড করা, টেক্সট আপলোড করা, এগুলো যদি নিয়মিত আপলোড করতে পারি, তাহলে রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তাই রিচ এঙ্গেজমেন্ট যত তাড়াতাড়ি বাড়াবো, তত তাড়াতাড়ি আমরা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবো।